হাই, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। কেমন আছে সবাই? আজকে বুটের ডাল দিয়ে হালুয়া বানাবো। তো হালুয়া কার কার পছন্দ কমেন্টস অবশ্যই জানাবেন। আর এইভাবে যদি বাসায় হালুয়াটা বানান, খুব পারফেক্টলি একটা হালুয়া হবে, খুব মজার একটা হালুয়া হবে। ফার্স্টে বুটের ডালটাকে কয়েক ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রাখতে হবে। দেন প্রেশার কুকারে দুধ আর বুটের ডাল দিয়ে সিদ্ধ করে নিতে হবে। আর তারপরেই চুলায় একটা কড়াই বসায় দিব। কড়াইটা গরম হবে, দেন ঘি ঢেলে দিব। ঘি পরিমাণ মতন দিলেই হবে। পরে আস্তে আস্তে আপনারা যদি বাড়াইতে চান ঘি আরও পরে বাড়াইতে পারবেন। তো এখানে দেয়া হয়েছিল 5 থেকে 6 চামচের মতন ঘি। আর এই যে এখন এই পেস্টটা দিয়ে দিব, বুটের পেস্টটা। আর এখন এই বুটের পেস্টটাকে ঘিয়ের মধ্যে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। তারপরে এর মধ্যে আমরা চিনি ঢেলে দিব। যার যেরকম চিনি পছন্দ সেই পরিমাণে আপনারা চিনি ঢেলে নিতে পারেন। বুটের হালুয়া বানানোর জন্য বেশি কিছু লাগে না, বাট খুব ভালোভাবে এটাকে নাড়া লাগে। যদি না ভালো করে নাড়া হয় তখন এটা কড়ার মধ্যে লেগে যায়। তো এই যে দেখেন সুন্দর করে চিনিটাকে এর মধ্যে মিশিয়ে নিয়েছি। তো আমরা এখন ইউজ করব ফুড কালার। ফুড কালারটা দিলে মনে হয় হালুয়াটার কালার আরো সুন্দর আসে। আমি এখানে অল্প পরিমাণ দুধের সাথে অল্প করেই ফুড কালার মিক্সড করেছি। তো এই কালারটা হালুয়াতে দেওয়ার পরে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। অ্যান্ড দেন এখানে 3টা এলাচ দেওয়া হয়েছে অ্যান্ড 1 কাপ পরিমাণে আমরা গুঁড়া দুধ ইউজ করেছি। তো এই উপকরণগুলি দেওয়ার পরে আমরা 2 চামচের মতন ঘি ঢেলে দিব। দেন সুন্দর করে নেড়ে চেড়ে যখন দেখব হালুয়াটা ঠিক হয়ে আসছে তখনই চুলাটাকে অফ করে দিব। 2টা প্লেটে ভালোভাবে ঘি ব্রাশ করে নিব অ্যান্ড দেন প্লেটে সুন্দর করে ঢেলে দিব। ড্যাব ড্যাব করে প্লেটের শেপ করে নিব। আর যখন এটা শক্ত হয়ে আসবে তখন হালুয়াকে নিজেদের পছন্দের মতন শেপে কেটে নিব। হ্যাঁ, একটা কথা বলতে ভুলেই গিয়েছি, এত কষ্ট করে হালুয়াটি যে বানিয়েছে সে হচ্ছে আমার শাশুড়ি মা। আর হাতে প্রতিটা খাবারই আমার অনেক মজা লাগে। তো আজকে এই পর্যন্তই। আমাদের হালুয়া কেমন হয়েছে অবশ্যই জানাবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আনটিল দেন, আল্লাহ হাফেজ।